তোমরা বর্তমানে আগের থেকে অনেক বেশি প্রোটেক্টেড অনুভব করবে এবং অনেক বেশি নিশ্চিন্ত থাকতে পারো তোমরা। কেন বলছি এই কথা, সেটা হচ্ছে আজকের ভিডিওটা দেখলে ভালো মতন বুঝতে পারবে। আজকে যে বার্তাটি পেয়েছি, বার্তাটি হচ্ছে এটা যে তোমাদের হয়ে স্বয়ং মা কালী মহাতাণ্ডবের পথে নেমেছেন। শুনে কীরকম লাগলো না? আমি খুব ঠান্ডা মাথায় কথাটা বললাম। প্রথম কথা হচ্ছে কাদের এগেনস্টে নেমেছে সেটা জানতে হবে। তোমার শত্রুদের এগেনস্টে, যারা তোমার বিরুদ্ধে রোজ ওই কিচিরমিচির করে যায়, অন্যের কানে মন্ত্রদান দেওয়া, তোমার বাড়ির সামনে কিছু ফুল ফেলে রেখে যাওয়া, ও ছাদের ওপরে মাছের কাঁটা ফেলে রেখে যাওয়া, বা চালান পদ্ধতিতে মাছের কাঁটা চালান করিয়ে দেওয়া, এরা না গো, এদের বিরুদ্ধে নামেনি। এরা তো সেই কেউ কেটা নয়। কাদের বিরুদ্ধে নেমেছে জানো? মা কাদের বিরুদ্ধে তাণ্ডবে নেমেছেন জানো? সেই সমস্ত ব্যক্তিরা যারা টাকার লোভে, এনার্জির লোভে দীর্ঘদিন ধরে তোমার ক্ষতি করে চলেছে। এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, তোমরা সবাই জানো। তো এখানে আমার বক্তব্য হচ্ছে, কারোর ক্ষেত্রে বাস্তু চরম সর্বনাশ করার জন্য এই কীর্তি করেছে। বিশেষ করে আমি যেখানে পাচ্ছি, বাস্তুর দক্ষিণ দিক, পূর্ব, উত্তর পূর্ব দিক, আর এদিকে হচ্ছে দক্ষিণ পশ্চিম যে দিকটা হয় সেই দিকটা। সবার ক্ষেত্রে কিন্তু সমান ঘটবে না, কিন্তু আমি ম্যাক্সিমাম পাচ্ছি যে এই দিকগুলো প্রচণ্ড বাজেভাবে কাজ করা হয়েছে। এবং তোমাদের দেখবে এই দিকগুলোর মধ্যে কোনো একটা তো দিক শিওর আছে যে দিকটা পুরো ফাঁকা দিক। ওই দিক থেকেই বায়ু চালান করা হয়েছে এবং ওই দিক থেকেই চালান কার্যগুলো করা হয়েছে। দেখবে ওই দিকে রাত্রেবেলা বা সন্ধেবেলার পর যেতে গেলে তোমাদের গা ভারী হয়ে আসে। গতকালকে আমি একটি মন্দিরে গেছিলাম। মন্দির থেকে আসার পথে বা যাওয়ার পথেই এই প্রশ্নটা করা ছিল, যদিও সেটা শ্মশানের সামনে দিয়েছিল। তো আমার প্রশ্নটা করা ছিল যে আমি দেখতে চাইছিলাম যে এই তান্ত্রিকগুলো মূলত কীভাবে কাজগুলো করছে। কারণ কয়েকদিন ধরে আমার কাছে একটা ভীষণভাবে একটা আসছে, বার্তা আসছে যে যারা আমার এই চ্যানেলের ভিউয়ার্স, হিন্দি চ্যানেলের ক্ষেত্রেও বার্তা এসছে, কিন্তু হিন্দি চ্যানেলে আমি এতটা ডিটেলিংয়ে কথাবার্তার মধ্যে এখনও ঢুকিনি। তো ভিউয়ার্সদের মধ্যে অনেকেই খুব জঘন্যভাবে আত্মাদের শিকার হচ্ছে, জঘন্যভাবে পিশাচক্রিয়ার শিকার হচ্ছে, জঘন্যভাবে কোনো কালো শক্তির শিকার হচ্ছে। সেইটা কিভাবে আসছে, মানে এত একটা তেজিয়াল কালো শক্তির শিকার ওরা কিভাবে হচ্ছে, এটা আমার প্রশ্ন ছিল। তো আমি তোমাদের একটা জিনিস দেখাবো। আমি ছবিটা তুলে এনেছিলাম, ছবিটা আমি ডিলিট করে দেবো। দেখো, বুঝতে পারছো কিছু? আমি যখন অনেক প্রশ্নটা করার পর তারপরে আমি এটা পেলাম, আশা করি বুঝতে পারছো। এটা অ্যাকচুয়ালি একটা পায়রা। পাটা দেখো, পাটা দেখলেই বুঝতে পারবে। এই যে অ্যাকচুয়ালি একটা পায়রা, এবং সেটা মাথা কাটা অবস্থায়। তোমাদের কাজ ঠিক এইভাবে করা হয়েছে, বোঝা গেল? আমি এটা তোমাদেরকে দেখানোর জন্যই রেখেছিলাম। বুঝতে পারছো কীরকমভাবে কাজগুলো করা হয়েছে? এবং শুধুমাত্র ওই মাথা কেটে মাথাটাকে শুধুমাত্র নিয়ে কাজ করা হয়নি। মাথাটার সঙ্গে তোমাদের অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো না, বিশেষ করে যারা 777 দেখছো, 777 বা 57-এর কম্বিনেশন যাদের কাছে প্রচণ্ডভাবে আসছে, তাদের ক্ষেত্রে এটা অবশ্যই অবশ্যই ঘটেছে। সেটা হচ্ছে ওই মাথার সঙ্গে এখানে কিছু বিরূপ মন্তব্য আসতে পারে, কারণ আমি এখানে খুব ভালো করে জানি তোমাদের ক্ষতি করছে যারা, তারাও এখানে দেখছে। অর্থাৎ তারা বুঝতে পারবে যে কে কাকে বলা হচ্ছে। যাই হোক, যেটা বলতে চাইছি, ওই মাথার সঙ্গে তোমাদের ছবিকে বেঁধে, মানে অ্যাজ ইফ যেন ওই মাথাটা তোমার মাথা, এটা বেঁধে ওর ওপর কাজ করা হচ্ছে, যার জন্য তুমি দেখবে তোমার অস্বস্তি সবচেয়ে বেশি তোমার মাথায় হচ্ছে। মাথা ভার হয়ে যাওয়া, মাথায় কষ্ট হওয়া, যন্ত্রণা হওয়া, বমি বমি ভাব হওয়া, এই জিনিসগুলো তোমার ভীষণভাবে হচ্ছে। বায়ু পরিমাণ অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বডির মধ্যে বায়ু চালান ক্রিয়ার দ্বারা, ঠিক আছে? এবং ইদানিং তোমাকে যেটা বেশি পরিমাণে শুনতে হচ্ছে সেটা হচ্ছে তুমি পাগল একটা মানুষ, যেগুলো অন্য কেউ দেখতে পাচ্ছে না, তুমি সেগুলো দেখতে পাচ্ছ। আসলে পাগলটা ওরা, বা
তোমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাগল বানানোর চেষ্টা করছে। ওরাও জানে তুমি কি দেখতে পাচ্ছ এবং সেটা কতটা অর্থে সঠিক সেটাও ওরা জানে। ঠিক আছে, যে তুমি কি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না ওরা বুঝতে পারছে, কিন্তু তুমি যাতে ওগুলো দেখতে না পাও এবং যাতে ওগুলোতে বিশ্বাস করে তুমি পরবর্তী কোনো স্টেপ না নাও, সেজন্য তোমাকে এরকম ভুলভাল বোঝানোর চেষ্টা চলছে যে তুমি ভুলভাল দেখো, ভুলভাল বোঝো, এবং তোমার কথা যাতে অন্য কেউ বিশ্বাস না করে তার জন্য একদম পূর্ণ পেরেক দিয়ে একটা মানে তক্তাপোষ বানিয়ে ফেলেছে, তক্তা বানিয়ে ফেলেছে, যাতে ওই তক্তা খুলে কেউ হদিশ করতে না আসে যে তুমি কি সঠিক বলছো নাকি তুমি ভুল বলছো। মানে কিরকম খতরনাক জোচ্চর মার্কার লোকেরা। এরাও কিন্তু মূলত ওই তান্ত্রিকের সঙ্গে মিলে, নাহলে তান্ত্রিককে দিয়ে কাজ করাতে যেত না। ইভেন আমি এরকমও পাচ্ছি, এতটা বার্তা অবধি পাচ্ছি, মানে পজিটিভ বলবো না, এতটা স্পেসিফিক বার্তা পাচ্ছি যে কেউ 50,000 পর্যন্ত টাকা খরচা করেছে, 67,000, 50,000, 13,000, 1300, 5,555 এরকম পাচ্ছি, মানে 5,555 টাকা। তোমাদের মধ্যে কারোর কাছ থেকে কেউ একটা নির্দিষ্ট মানে এককালীন কেউ তোমাদের কাছ থেকে 1100 টাকা নিয়েছে, না 1100 না, ভুল বললাম আমি, 1300 টাকা নিয়েছে। কেউ তোমাদের কাছ থেকে 3100 বা 3,000 টাকা এরকমের মতন এককালীন কেউ নিয়েছে, যে টাকাটা তোমাদের কাছে জেনারেলি নেওয়া হয় না, ওটা নেওয়া হয়েছিল তোমারই কাজ করবে বলে, তোমার থেকেই টাকাটা নেওয়া হয়েছিল। কিছু কিছু মানুষ আছে যারা তোমার টাকার উপর নির্ভরশীল। হতে পারে তুমি সে টাকাটা নিজে আর্নিং করো না, অন্য কারো কাছ থেকে পাও, কিন্তু তোমার টাকার উপর নির্ভরশীল এবং সে তোমার পরিবারের লোক। কারো কারো ক্ষেত্রে তো আরও ভালো পাচ্ছি, বন্ধু। বন্ধুই তো সবচেয়ে বড় বাঁশটা দেয় না। আর এখানে তোমাদের বন্ধুগুলো এত ভালো, তোমাদের বন্ধু কিছু বলার কথা না। বি 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 লেটার হতে পারে, তার ডাক নামে বি লেটার আছে, বি পি এম এস। প্রচণ্ড সতর্ক থাকো। আচ্ছা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, আগে বলা হয়নি কথাটা আমার, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা এই নাম্বারে, বা গতকালকের ভিডিওতে আমি বলেছি যে একটা বাথ অয়েল তৈরি করা, একটা অয়েলই, ওটাকে বাথ অয়েল হিসেবেই ব্যবহার করা হবে, কিছু কিছু ক্ষেত্রে ওটা অন্যভাবেও ব্যবহার করা হতে পারে, যেমন নাভিতেও দেওয়া হতে পারে বা অন্য জায়গায়ও লাগাতে হতে পারে, সেটা নামগোত্র যখন পাবো তখন বলে দেব যে কিভাবে ওটা ব্যবহার করা হবে। যেটা অরা ক্লিনস করার জন্য, ভেতরের মধ্যে যা নেগেটিভিটি ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটাকে ক্লিনস করার জন্য বাড়ির যে কোনো মেম্বার ব্যবহার করতে পারবে, তবে একটা বটল একজনের জন্যই যেহেতু মানে নেমিং করা থাকবে, নামগোত্র দিয়ে ঠিক করা থাকবে, তো সেই কেবলমাত্র ওটা ব্যবহার করতে পারবে, ওটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, যদি এটা হয় যে একই রকম সমস্যায় সবাই আক্রান্ত, একই রকম মানে সত্যিকারের একই রকম সমস্যা, বাইরের থেকে দেখে মনে হচ্ছে তা নয়, সবাই একই রকম সমস্যায় আক্রান্ত, সেই ক্ষেত্রে শুধুমাত্র ফ্যামিলির সবাই ওই একটা বোতল ইউজ করতে পারবে। এটা আদেশ পেয়ে তৈরি করা হবে, এখনও তৈরি করা হয়নি, শুধু আদেশ পাওয়া হয়েছে কি কি ইনগ্রেডিয়েন্ট ওর মধ্যে থাকতে পারে। যেমন তেল বেস হবে জিনিসটা, তেল ইনগ্রেডিয়েন্ট থাকবে, কি বলে ও বিভিন্ন রকম এসেনশিয়াল অয়েলের নাম দেওয়া হয়েছে সেগুলো থাকবে, অনেক কিছুই থাকবে, লবঙ্গ থাকবে, আরও অনেক কিছু দেখানো হয়েছে। সেই সমস্ত জিনিসগুলো সবই আমাকে অ্যারেঞ্জ করতে হবে, করে তৈরি করব। তবে প্রথম 10টা বোতল আমি 251 টাকা, মানে 250 টাকায় প্রথম 10টা বোতল আমি দেব। তার মধ্যে 2টো বোতল অলরেডি বুক হয়ে গেছে, আর 8টা বোতল যারা নিতে চাইবে তারা প্লিজ আগের থেকে যোগাযোগ করবে, কারণ তারপরে মানে আমি জানি না কত দাম ধার্য হবে, কিন্তু এটা বলে দেওয়া হয় যে প্রথম 10 জনকে এই মুদ্রাতে দিতে হবে। ঠিক আছে, তো চলো নেক্সট চলে যাই। ও যেটা বলছিলাম, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা এই অয়েল সম্পর্কে বলতে চাইছো বা কোনো প্রোডাক্ট নিতে চাইছো, রুদ্রাক্ষ, স্পেসিফিক্যালি রুদ্রাক্ষ, নেপালের অরিজিনাল রুদ্রাক্ষ যারা নিতে চাইছো, বা সিট্রিন, এমিথিস্ট, এই জাতীয় যেগুলো এখন প্রচুর ডুপ্লিকেট শুরু হয়ে গেছে, এই জাতীয় কোনো ক্রিস্টাল অরিজিনাল নিতে চাইছো, তারা আমার সঙ্গে
এই নাম্বারে, বা আমি আরেকটা নাম্বার বলে দিচ্ছি, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বা যে কোনো রকম কাটান ক্রিয়া যদি করাতে চাও, ব্ল্যাক ম্যাজিক হোক, কোনো ব্লকেজ তৈরি হয়েছে সেটা হোক, লাভ স্পেল হোক, যে কোনো রকম ক্রিয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোতেই যোগাযোগ করবে। একটা তো এখানে লেখাই আছে 8017358735, আরেকটা নাম্বার আমি বলে দিচ্ছি, ওটাতে যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো না তারা ওটাতে ফোন মেসেজ, নর্মাল মেসেজও করতে পারো, কিন্তু প্লিজ ফোন করো না। ওই নাম্বারটা বলছি 9062656579, ঠিক আছে? চলো এবার ডিটেলে ঢুকবো রিডিংয়ের। দেখো একটু আগে বলছিলাম না, তোমার সঙ্গে যারা খেলে গেছে, কন্টিনিউ খেলা করে গেছে, এখানে আমি এরকম ধরনের পাচ্ছি যে বেশ মজা পেয়ে গেছে তোমার সঙ্গে খেলা করে, মানে তোমাকে জোকার বানানো তাদের যেন একদম জীবনের উদ্দেশ্য ছিল এবং ওগুলোতে তারা যেন সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, এরকম ধরনের তাদের একটা এনার্জি। এবং এখানে মানে একটা ত্রিকোণ প্রেম বোঝায় না, ওরকম টাইপের একটা কিছু আমি এখানে পাচ্ছি, যেখানে তোমার যে কাছের মানুষটা, সেই কাছের মানুষটার থেকে তোমাকে দূর করা এবং সে নিজে তার কাছে পৌঁছবে। এটা এমন নয় যে শুধুমাত্র এটা তোমার পার্টনারের থার্ড পার্টি, না, এটা তোমার অদ্ভুত লাগবে শুনতে, সেটা হচ্ছে যারা ভুগছো তারা তো জানোই, এটা তোমার বাড়িতে থাকা হতে পারে, তোমার মাদার ইন ল হতে পারে, তোমার বাড়িতে অন্য কোনো ভাই বা ভাইয়ের বউ হতে পারে, ডটার ইন লয়ের কোনো বান্ধবী যার বাড়িতে যাতায়াত আছে। কারো কারো ক্ষেত্রে তো অদ্ভুত একটা জিনিস পাচ্ছি যে অ্যাকচুয়ালি ভাই বোনের সম্পর্ক হয় দেখতে গেলে পরে, তাদের মধ্যে ঘনিষ্ঠ কিছু আচরণ, ঘনিষ্ঠ কিছু সম্পর্ক, এরকম একটা অদ্ভুত ইঙ্গিত এখানে পাচ্ছি, জানি না কার জন্য এটা। ইয়েস, দ্য লাভার্স। শিওর তোমাদের মধ্যে এমন কেউ এখানে ভিউয়ার রয়েছো যে মানে যার পার্টনার তারই সম্পর্কে, তারই ভাই বা তারই বোন হয়, মেবি তোমার পার্টনার কোনো মেল পার্সন অর ফিমেল পার্সন, তো তোমার পার্টনারের সম্পর্কে কোনো ভাই বা বোন হয়, এরকম কারোর সঙ্গে প্রচণ্ড অন্তরঙ্গ রিলেশনের একটা জায়গা পাচ্ছি। আশা করি বুঝতে পারছো, সোশ্যাল মিডিয়া আমি এর থেকে বেশি বাড়িয়ে বলতে পারি না। যে ইনিশিয়াল লেটার পাচ্ছি, যে পাচ্ছি, ফাইটিংয়ের এনার্জি এসছে, যে পাচ্ছি, পি পাচ্ছি, কে পাচ্ছি, বি পাচ্ছি, এই লেটারগুলো প্রচণ্ড পাচ্ছি, এসও পাচ্ছি, ঠিক আছে? এদের মেন লক্ষ্যটাই হচ্ছে কিভাবে কোন সময় তোমার সঙ্গে যুদ্ধ করে তোমাকে পরাজিত করা যায়, কারণ তোমাকে পরাজিত করে ওখান থেকে সরানোই ওদের মেন উদ্দেশ্য। হয় তুমি ওখান থেকে সরে যাও, না হলে তুমি ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকো, যেখানে তুমি সমস্ত কিছু দেখবে ফ্যাল করে তাকিয়ে, কিন্তু কোনো কিছু বলতেও পারবে না, আর যদিও বা কখনো বলো তাহলে তোমাকে পাগল বলে, তোমাকে মিথ্যেবাদী বলে উড়িয়ে দেওয়া হবে। এরকম পজিশন তোমার জন্য খাড়া করার চেষ্টাতে এরা রয়েছে। কি অসম্ভব ভালো মানুষেরা, তোমাকে নিয়ে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করতে চায় এরা, বুঝলে? বিভিন্ন রকম কাজ কারবার করবে, তুমি তাতে কীরকম রিয়াক্ট করছো জেনে ওদের খুব আনন্দ হবে। ওদের এক একটা বার তোমাকে হারিয়ে দেওয়া মানে ওদের এক একটা নতুন জন্ম সার্থক হওয়া, এরকম অবস্থা ওদের। মানে এত হিংসাত্মক, এত জেলাস, তোমার স্পিরিচুয়াল হেটার্স এরা। দেখো, স্পিরিচুয়াল হেটার্স বলতে বলতেই বেরিয়েছে, তোমার ভেতরে যে ঈশ্বর আছে সেই ঈশ্বরকে এরা মানতে নারাজ, কিন্তু আবার তোমার স্পিরিচুয়াল এনার্জি চুরি করার জন্য ওই তান্ত্রিকগুলো বসে আছে যারা জানে তোমার মধ্যে কি এনার্জি আছে। এটা কিন্তু ওরা তোমার শত্রুপক্ষকেও জানায়নি। যখন তোমার ফটো, তোমার নাম, তোমার গোত্র, তোমার ডেট অফ বার্থ
নিয়ে গিয়ে যখন ওই তান্ত্রিকদের দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার পর তারা দেখে নিয়েছে যে তোমার স্পিরিচুয়াল এনার্জিটা কেমন। তারা সেই সময় তোমার ব্যক্তিগতভাবে তোমার স্পিরিচুয়াল হেটার্স হয়ে বসে। বুঝতে পারছো ব্যাপারটা? অনেক কিছু টুইস্ট আছে কিন্তু আজকের রিডিংয়ের মধ্যে। প্লিজ রিডিংটাতে স্টে করার চেষ্টা করো। আর রিডিং এনার্জিকে পুরোপুরি রূপে ক্লেম করার জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না, লাইক করে হাইপ বাটন প্রেস করো, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ওকে, এখানে কোথাও এই যে তান্ত্রিক ব্যক্তি, এনার কাজই এটা, যে কোনো সরল এবং স্পিরিচুয়ালি অ্যাক্টিভ কোনো পার্সনকে পেলে তার প্রথম কাজ হচ্ছে তাকে স্পিরিচুয়ালি ইনঅ্যাক্টিভ করে দেওয়া এবং তার বাঁধনটাকে খুলে ফেলা এবং সেখান থেকে এনার্জি কালেক্ট করা। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এবং এটা করতে গিয়েই এইবার সে বড় বাঁশ খেয়েছে। আমি খুব বাজেভাবেই বললাম কথাটা। কারণটা হচ্ছে যাকে নিয়ে ছিনিমিনি খেলতে হাত দিয়েছেন তিনি মহাদেব, মা কালী। মহাদেব তো তাও কিছুদিন, আশুতোষ তো তাও কিছুদিন অপেক্ষা করেন, দেখি তুই কতবার বাড়তে পারিস। কি মা কালীও অপেক্ষা করেন, কিন্তু তার ঝোড়ো ব্যাটিং আর মহাদেবের ঝোড়ো ব্যাটিংয়ের মধ্যে একটু হলেও পার্থক্য থাকে। মহাদেবের ঝোড়ো ব্যাটিংয়ে শত্রু কিছুদিনের জন্য হলেও একটু শ্বাস নেওয়ার জায়গা পায়, কিন্তু মায়ের ঝোড়ো ব্যাটিংয়ে না শ্বাস নেওয়ার জায়গাটা পর্যন্ত পায় না। মহিষাসুরের মর্দিনীর গল্প তো তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ, পেয়েছিল মহিষাসুর সময়। বা চণ্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী, চণ্ডমুণ্ড বধের কথা তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ। আগে অনেক অনেক এই করে গেছে, এই করব সেই করব তাই করব হাই করব, যত রকম অসম্মান করা যায়। তোমাদেরকেও প্রচুর অসম্মানিত হতে হয়েছে, এমনকি খুব বাজে নোংরা ভাষার অসম্মানজনক কথাবার্তা তোমাদের শুনতে হয়েছে, যেটা হয়তো একটা পার্টিকুলার লাইনে ব্যবহৃত হয়। সোশ্যাল মিডিয়া আমি এর থেকে বেশি বলতে পারি না, অনেক বলে দিয়েছি। কিন্তু ভুলটা ওদের এটাই হয়ে গেল যে তোদেরও তো আরাধ্য মা কালী, তোরাও চামুন্ডার পুজো করিস, কিন্তু এই মহিলা তারা মায়ের পুজো করে, এই পুরুষটি মা তারার ভক্ত, এই কালীর ভক্ত। তুমি একজন মেল হতে পারো, তুমি একজন ফিমেল হতে পারো, কিন্তু তুমি কালী ভক্ত, তুমি তারা ভক্ত। আর তোমার এনার্জিকে যখন চুরি করতে গেছে, তোমার মনের সিংহাসনে সে বসে, ডিরেক্ট তাকে চুরি করা বোঝায়। ওই যে কেউ তার জঙ্ঘাতে বসাতে চেয়েছিল মাকে, ব্যাপারটা অনেকটা সেরকম হয়ে যায়। কে ছেড়ে দেবে ওকে? কিভাবেও এবার মুক্তি পাবে? সম্ভব? অসম্ভব পরিকল্পনা, অসম্ভব পরিকল্পনা। এখানে মাকে কোনো রকমভাবে অসম্মান করা হলে শুধু মা নয়, মায়ের পেছন পেছন না তার ভৈরবও যায়। বাঁচার কোনো উপায় আছে বলে তো আমি এখানে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা, আর সেকেন্ডবারের জন্য সুযোগ দাও, এইটা বলারও আর কোনো জায়গা নেই। এবার সাকসেস তোমার, বিজয়ের দিন তোমার আসছে, আনন্দের দিন তোমার আসছে, শত্রুর থেকে মানে বেরিয়ে গিয়ে শান্তিপূর্ণ দিন পাবার দিন তোমার আসছে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অনেকবার চেষ্টা করছো কোনোভাবে মেবি আমার সঙ্গে কানেক্ট করার বা অন্য কারোর সঙ্গে কানেক্ট করার, নিজেদের এই ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি থেকে বেরোনোর জন্য, কিন্তু কোনোভাবেই সেটা করে উঠতে পারছো না। করলেও এমন কিছু হচ্ছে যে তোমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত কমিউনিকেশনটা 12টা বেজে যাচ্ছে। হয়তো কোথাও যাওয়ার চেষ্টা করেছো, ভীষণভাবে আমার কাছে আসছে এটা, তাই বলছি। কোনোখানে হয়তো যাওয়ার চেষ্টা করেছো, টাকা জমিয়েছো, কিন্তু টাকা হাফিস হয়ে গেছে, বা কোনো টিকিট কাটা হয়ে গেছে কোনো মন্দিরে যাবে বলে, বা
কোথাও কোথাও ঘুরতে যাবে বলে, কোনো জ্যোতির্লিঙ্গ দর্শনে যাবে বা এরকম কোনো কিছু, মানে কোনো পার্টিকুলারলি কোনো বিখ্যাত জায়গায়, যেটা খুব ঐতিহ্যপূর্ণ এবং যেটা খুব বিখ্যাত এবং যেটা খুব সক্রিয় জায়গা, সেই জায়গার টিকিট নষ্ট হয়ে গেছে বা কোনোভাবে এমন কিছু করা হয়েছে যে ওই জায়গায় যাওয়াটা তোমাদের পক্ষে আর সম্ভবপর হয়নি। আর গেলেও ওখানে কি এমনই অসুস্থ হয়ে গেছো যে পুরো পুরো সব কিছু দেখাও সম্ভবপর হয়ে ওঠেনি। এদের ধ্বংস করবে না তো কি মা এদেরকে বাঁচিয়ে রাখবে? আরে স্পিরিচুয়াল হেটার হওয়া ভালো, কিন্তু একে স্পিরিচুয়াল হেটার হচ্ছ, তাতে আবার তার এনার্জি চুরি করে নিয়ে নিজে বড়লোক হওয়ার চেষ্টা করছো। কার এনার্জি চুরি করছো? থোড়ি আমাদের মধ্যে যে এনার্জি থাকে সেটা আমাদের নিজস্ব এনার্জি, সেটা তো তিনি নিজে দিচ্ছেন, তাই সেই এনার্জি। তো সেই এনার্জিকে চুরি করার অর্থ হলো তাকে চুরি করা। আর সেটাও কীরকম জাতীয় তকমাধারী লোক না, যে কি না জানে মায়ের শক্তি কি, যে কি না জানে চামুণ্ডার শক্তি কি, যে কি না জানে তারার শক্তি কি। সেই পাষণ্ড নিচু সেই ব্যক্তি সোজা কথায় বাঁচার কোনো পথ নেই, কোনো পথ নেই।